নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুপ্রিয়াস মিরারে স্বাগত জানাই। আজকে হচ্ছে 27th অগাস্ট আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো গণেশজির জন্য এই খাবারগুলো বানাচ্ছিলাম, মানে ঠাকুরকে এই ভোগ নিবেদন করব। তো আজ গণেশ চতুর্থী মানে আমি মনে করছি ঠাকুরের জন্মদিন। তো এটা মনে হয় ঠাকুরের জন্মদিনের জন্যই গণেশ চতুর্থী হয়। যেমন অষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই জন্য জন্মাষ্টমী। তাহলে গণেশ চতুর্থী মানে গণেশের জন্মদিন, তাই জন্য আমাদের যে কোনো জন্মদিন হোক পায়েস তো মাস্ট হয়। তো সেই জন্য ঠাকুরের জন্য বানাচ্ছি পায়েস। আর ঠাকুরের প্রিয় যেটা মোদক, মানে ট্রেডিশনাল যেটা মোদক হয়, যেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়। চালের গুঁড়ো আনার ভিতরে পুরটা দেওয়া হয় নারকেল, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিঠে, বাঙালির কথায় হচ্ছে পিঠে। কিন্তু পিঠেটা মোদকের একটা ছাঁচের মধ্যে ঢুকিয়ে পর সুন্দর শেপ দিয়ে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি কিন্তু এটা পিঠে। তো এই খাবারটা মানে ঠাকুরকে ভোগ নিবেদন করবো, তার সাথে ফল তো থাকবেই আর মিষ্টি তো থাকবেই। তো আজকে ঠাকুরের এই গণেশ চতুর্থীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আন্তরিক অভিনন্দন দিয়ে ব্লগটা শুরু করেছি। আর এরপর আমি বানাচ্ছি নারকেলের পুরটা। তো যেভাবে নারকেল নাড়ু বানাই ঠিক সেরকমভাবেই পুরটা বানালেই হয়। কিন্তু আমি এখানে আমার এলাচটা ছিল না ঠাকুরের জন্য আনা, তো সেই জন্য আমি এলাচের গুঁড়োটা দিলাম না। একটু কাঠখোলার মধ্যে না নারকেলটাকে একটু হালকা ভেজে নিতে হয়। তো এই ভাজার পরেই গুড়টা মিশিয়ে পর তারপরে অনেকজন আগে দেখেছি গুড়টাকে এর সাথে মেখে নেয়, তারপরে গ্যাসটার মধ্যে দেওয়া হয়, জাল দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি মানে আমি কি করি, যখন নারকেলটাকে একটু হালকা রোস্ট করে নিই খালির মধ্যে, হালকা বেশি না, হালকা রোস্ট করলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তার সাথে যদি আপনি এলাচের পাউডারটা যদি দিয়ে দেন, তাতে সুন্দর আরও গন্ধের সুন্দরতা বেড়ে যায়। তারপরে আপনি যদি গুড়টা দেন, ওহ কী অসাধারণ হয় এটা! একবার বানিয়ে দেখবেন। আমি জানি আপনারাও সবাই খুব সুন্দর বানান, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, জিনিসটা খুব সুন্দর হয়। তো আর বানিয়ে ফেলেছি মোদক। এই মোদকটা বানানো এমন কিছু নেই, চালের গুঁড়োটাকে তো দেখলেনই কীভাবে করে একটা সসপ্যানের মধ্যেই আমি করে নিয়েছিলাম। কম পরিমাণে সব কিছু বানাচ্ছি, তো পরিমাণটা খুব একটা বেশি নয় আমার। তো এরকম করে চালের গুঁড়োটা একটু মধ্যে আমি কিন্তু চিনি দিয়েছিলাম জলটার মধ্যে। আমি একটু জল না, জলের সাথে একটু দুধ মিশিয়েছিলাম, তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে চাল গুঁড়োটা দিয়ে বেশ সুন্দর ড্রাই হয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দিই গ্যাসটা, একটু ঠেকে দিই। আর এইভাবে করে আমি ভাপে দিচ্ছি। একটা প্যানের মধ্যে জল নিয়ে বাটি বসিয়ে দিয়ে তার উপর একটা প্লেটের মধ্যে কলাপাতা দিয়ে পর এই মোদকগুলো দিয়ে পর একটু ভাপিয়ে নেব। ভাপানোর টাইম হচ্ছে 15 মিনিট আপনাকে ভাপিয়ে রাখতে হবে। আর ঠাকুরের মন্দিরটাকে এইভাবে সাজিয়েছিলাম। এগুলো তো আপনারা অনেকবারই দেখেছেন, আমার মন্দিরে সারাক্ষণে এই মালাগুলোই আমি দিতে থাকি। একবার কিনে নিয়েছিলাম সে কত বছর আগের, এখনও খুব সুন্দর আছে। এই তো ওই যে কোনো ঠাকুরের পুজোতে এইভাবে সাজিয়ে নিই, তাহলেই হয়ে যায়। এদিকে আমাদের মোদকও তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু গণেশজিকে খাবারটা দিতে হবে, অনেক লেট হয়ে গেছে কিন্তু। আর ঠাকুর তো এসেছেন তাড়াতাড়ি করেই। তো আজকে পুরো দিনটাই গণেশ চতুর্থী, মানে আমাদের ব্যাঙ্গালোরে খুব গণেশ পুজো হয়, এখানেও বড় বড় মূর্তি আসে। আর কালকে থেকে যে হারে গান বাজছে চারদিকটায়, মানে আমার সেই মানে ওয়েস্ট বেঙ্গলে যখন দুর্গা পুজো হয়, ধরুন কলকাতা বা আমি যেহেতু দুর্গাপুরের মেয়ে, তো সেহেতু যে সুন্দর একটা সাউন্ড বা ভাইবস ভেসে আসে না, ঠিক সেই রকম হচ্ছে গণেশ চতুর্থী এখানে। মানে এত সুন্দর লাগছে না, দেখেই মনে হচ্ছে পুজো পুজো ফিল হতে শুরু হয়ে যায়। তো আমাদের অ্যাপার্টমেন্টেও কিন্তু খুব সুন্দর পুজো হচ্ছে। আমাদের ঠাকুরের একটা মন্দির আছে, তার এইবারে তো খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য একটা প্যান্ডেলও করা হয়েছে। কারণ যজ্ঞ হয়, তো যজ্ঞ করা হয়, তাহলে হচ্ছে ওই প্যান্ডেলের ভেতরেই করা হবে বলে ঠিক করা হয়েছে। তো বেশ সুন্দর মন্দিরটা হয়েছে। আমি একটা ফটো তার রাখবো ভিডিও শেষে আপনাদেরকে দেখাবার জন্য। এইভাবে সাজিয়ে নিয়েছিলাম ঠাকুরকে। সাজিয়ে দেওয়ার পর ঠাকুরকে ভোগে সাজিয়ে দিলাম খাবার। 5-7 রকম ফল দিয়েছিলাম ঠাকুরকে, আর ছিল লাড্ডু, ঠাকুরের সব প্রিয় প্রিয় জিনিস। তারপরে ছিল মিল্ক প্যাড়া, নারকেল নাড়ু, মোদক, আর ছিল পায়েস। এই দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম। তো বেশ ভালো লাগে যেদিন আমি আমাদের ঠাকুরের, যে কোনো ঠাকুরের জন্মদিন বলুন বা কোনো শুভ পুজোর যে কোনো একটা ভালো মঙ্গলময় দিন থাকুক, সেদিন এইসব ঠাকুরকে ভোগ নিবেদন করতে বেশ মনটা আনন্দিত হয়ে যায়। তো এইভাবে করে আমার পুজো হয়ে গেছে।
তো এইবারে আজকে মানে ফল বলুন বা ফুলের দোকানে এত ভিড় ছিল, আমি 2 দিন আগের থেকেই কিন্তু ফল, তারপরে যেগুলো কলা পাতাটা দেখবেন তাই জন্য হলুদ হলুদ হয়ে গেছে, কারণ 2 দিন আগের থেকে আমি নিয়ে রেখেছিলাম। কারণ এই দিনে কোনো কথাবার্তা বলার তারা সুযোগ থাকে না, তাদের যারা বিক্রি চলে, মানে 1-2টো দোকান আছে, তার মধ্যে প্রচুর লোকের ঢল। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার তো আবার ড্রয়িং ক্লাস ছিল, ড্রয়িং ক্লাস করার পর অহনের জন্য না আর টিফিন বানাতে বা স্ন্যাক্স বানাতে কিছু পারিনি। তো আজকে তো আমাদের পুরো নিরামিষেই চলছিল। তো অহনের জন্য আজকে মানে পিৎজা, এটা হচ্ছে ভেজ পিৎজা, ওই পনির দিয়ে পনির পিৎজা আরও অনেক কিছু থাকে, তো ওইগুলোই দেওয়া হয়েছে, ওর জন্য অর্ডার করে দেওয়া হয়েছিল। আর এদের এখনও মোদক বাকি আছে, মোদকটা খুব সুন্দর হয়েছে খেতে। তো এটা খাবো পরে, রাতের দিকে খেয়ে নেব। আর এই যে অহনের সেই খাবার চলছে, তো ও বললো মা আজকে রাত্রে ডিনারও আমার এটা হয়ে যাবে। তো ওকে আজকে স্ন্যাক্স বানিয়ে দিইনি, যাক গণেশ চতুর্থীর দিনে বেশ ওর পিৎজা খুব পছন্দের, ওটা খাওয়া হচ্ছে। আর একটা ঠাকুরের সন্ধে আরতি করার পর কি সুন্দর লাগছিল মন্দিরটা, মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল, আর কি উজ্জ্বলই না লাগছিল। আর এই যে মোদকটা দেখছেন, এটা কিন্তু কিংশুক নিয়ে এসেছিলো মিষ্টির দোকান থেকে। কারণ কিন্তু এই মোদকটা জানেন তো, ওই যে লাড্ডু যে পাওয়া যায় মতিচুরের লাড্ডু, ওইটা জাস্ট শেপটা মোদকের মতো, কিন্তু ওই যে মোদকের ভেতরে যে পুর থাকে, বা পুরটা আপনি যে কোনোভাবে বানাতে পারেন, যেটা কোনো কাজু কিশমিশ দিয়েও অনেকে বানায়, বা একটু তার সাথে নারকেল কুড়ো দুটো মিশিয়েও করে, কিন্তু ট্রেডিশনাল যেটা হচ্ছে চাল গুঁড়োটাকে ইয়ে করে, যেটা আমরা পিঠে যেরকম করে বানাই ঠিক সেটাই। তারপরে সন্ধে দেওয়ার পরে আর চারদিকে যা ফটকা ফাটছিল না, মানে মানে এত ভালো লাগছিল, আপনাদের তো বললামই যে এত সুন্দর ভয়েস ভেসে আসছিল না, মানে এত পুজোর গন্ধ, মনে হয় এত ভালো লাগছিল। আর কি সুন্দর গানাপাতির গান বাজছিল, তাই জন্য আমি ভিডিওটা মিউট করে দিয়েছি, কারণ যে হারে গান হচ্ছিল কপিরাইট চলে আসার একদম চান্স আছেই, তাই জন্য পুরোপুরি মিউট করে রেখে দিয়েছি, কারণ ফটকার আওয়াজগুলো আপনাদের শোনাতে পারলাম না, কারণ যে হারে গান বাজছে। আর হচ্ছে এত ভালো লাগছিল, ওই যে সন্ধেটাও খুব অপূর্ব লাগছিল। আর দেখবেন এই দুজন কি করছে আমার, এই দেখুন, এনাদের তো খুব সুন্দর আনন্দে জীবন কাটছে এখন। হ্যাঁ, আমার সবসময় বারবার হানিকে খুব মানে মনে পড়ে, কারণ আমার ভুলের জন্য তার হয়তো, আমি জানতাম হানি না অনেক দিন আগের থেকে এত জাম মারতো, যখন ঘরে আমাদের ফ্রিজটা যখন একটু ছোটো ফ্রিজ ছিল, সেই অনুযায়ী যখন আসতো তখন না জাম মারতো, কিন্তু আমার যখন দেখতো আমি আছি বা আমার বাড়ির কোনো সদস্য আছে তখনই জামটা মারতো। কিন্তু জানি না এমন রাত এলো একদিন, যেদিন জাম মেরেছিল সেদিন আমি ছিলাম না ওখানে। হানি আর আমাদের মধ্যে নেই, প্রার্থনা করি ওর আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। এখনকার জন্য বাই বাই।